চলে এসেছি এখানে কল্যাণী 8 বাচ্চাবেলার বড় বোনটা তোমাদের আগে দেখাবো। কালকে থেকে আপাতত আশা করি সমস্ত প্যান্ডেল খুলে যাবে, ওপেন করে দেবে। তো আজকে বেরোলাম, দেখতে পাচ্ছি এই যে পিছন দিকটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। বাস স্টেশন নবজীবন ভারতী সংঘের পুজো এটা। Hello guys, welcome back to my channel and welcome to my new vlog. So guys, অনেক দিন পরে আমি একটা vlog নিয়ে আসলাম। অনেক দিন পর মানে অনেক দিন পরে একটা vlog নিয়ে আসলাম। মাঝখানে বেশ কিছুদিন vlog আর কি মানে করা হয়নি, কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে ভূত চতুর্দশী আর কাল হচ্ছে কালী পুজো। তো সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো যাই হোক, তো চলো আমি আজকে যাবো হচ্ছে কল্যাণীর দিকে। কল্যাণীতে গিয়ে এখানে বেশ কিছু পুজো হয়েছে, সেগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো বেরিয়ে পড়া যাক। ব্লগটাকে আমি আর শুরু করতে দেরি করবো না। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিইনি। আমার নাম প্রীতিময়, তোমরা দেখছো প্রীতিময় বোর্ড 0.1। তো চলো গাইস, লেটস হ্যাভ ফান। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই কালী পুজো উপলক্ষে আমাদের বাইরে টোটাল বাড়িটা আর কি টুনি দিয়ে সাজানো হয়েছে। তো সাজানোর পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে একটু দেখালাম। তো চলো, এদিকে আমার একটা বন্ধু চলে এসছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন বেরাবো। তো গাইস, এই হচ্ছে আমাদের পেঙ্গুইন ক্লাবের মানে কল্যাণী পেঙ্গুইন ক্লাবের পুজো। তো এখান থেকে সবাই ঢুকছে, রাজশ্রী, সুদীপ, এদিকে বাবু আর এদিকে অভিজিৎ। যেহেতু আজকে ঠাকুর আসেনি এখনো পর্যন্ত, তো তার জন্য আজকে ভেতরে ঢুকতে দিল না। আমরা চলে এসেছি এবার কল্যাণী সেন্ট্রাল পার্কে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনো পর্যন্ত এখানটা আটকানো রয়েছে, এখনো পর্যন্ত ঠাকুর আসেনি বলে ঢুকতে দিচ্ছে না। এখানে আলপনার কাজ চলছে আর এই হচ্ছে প্যান্ডেলটা। তো আলপনার কাজ চলছে এখানে। চলো, এখানে এখনো পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। আজকে ম্যাক্সিমাম জায়গাতেই যেখানেই যাচ্ছি না কেন এখনো পর্যন্ত নো এন্ট্রি, কোনো জায়গাতেই ঢুকতে দিচ্ছে না, যেহেতু কালী পুজোর আগের দিন শেষ প্রস্তুতি চলছে। তো গাইস, তোমরা দেখলে তো এখনো পর্যন্ত কোনো প্যান্ডেলই পর্যন্ত মানে মোটামুটি রেডি হয়নি। প্যান্ডেল রেডি হয়ে গেছে, এখনো পর্যন্ত ঠাকুর আসেনি, আর যার জন্য আমাদেরকে আর কি প্যান্ডেলে ঢোকার নো এন্ট্রি এখনো পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। শেষ প্রস্তুতি চলছে, ঠাকুর আসবে। তো কালকে থেকে আপাতত আশা করি সমস্ত প্যান্ডেল খুলে যাবে, ওপেন করে দেবে। তো আজকে বেরোলাম, দেখতে পাচ্ছি এই যে পিছন দিকটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো চলো দেখি আর কোন প্যান্ডেল পরিক্রমা করতে বেরিয়েছি। হ্যাঁ, কোথায় কিরম করেছে না করেছে সেটাই আর কি দেখতে বেরিয়েছি। তো চলো দেখি আর কোথায় মানে এখনো পর্যন্ত প্যান্ডেল কমপ্লিট হয়েছে, কোথায় ঠাকুর এসছে সেটা আমরা একটু দেখি কোনো জায়গায়। তো চলো সাথে থাকো। তো এখানে হচ্ছে আরেকটা পুজো, এখানেও ঠাকুর আসেনি, যার ফলে এই বাস দিয়ে এখানে আটকে দিয়েছে, নো এন্ট্রি। তো চলো, আর তোমাদের মানে আমরা বাইকে রয়েছি, আর নেমে দেখাচ্ছি না। দেখো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর বাদিকে হচ্ছে টাউন ক্লাবের মাঠ, কল্যাণী টাউন ক্লাবের মাঠ, সেখানেও আর কি পুজো হয়েছে। এইদিকেও একটা প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো এইদিকেও ঠাকুর আসেনি, যার জন্য আর হচ্ছে নেমে ভেতরে ঢুকে দেখালাম না। এখানেও বাস দিয়ে আটকানো হয়েছে, এখনো পর্যন্ত কাজ চলছে এখানে। আর এই একই মাঠেরই পিছন দিকে দেখছো আরেকটা প্যান্ডেল, সেইখানেও মণ্ডপটা ফাঁকা, এখনো পর্যন্ত ঠাকুর আসেনি। তো চলো আর কোন জায়গায় দেখি ঠাকুর এসছে দেখা যাক। আমরা আর কি এমনি বেরিয়েছিলাম পুজো পরিক্রমা দেখতে, এই আর কি এখন যাচ্ছি আরেক জায়গায়, কল্যাণী 8 বলে একটা জায়গা আছে, তো সেইখানে আর কি যাবো। তো ওইখানে তো শুনলাম যে ঠাকুর চলে এসছে। তো চলো গাইস, যাওয়া যাক।
আদিযোগ করেছে। তো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে কল্যাণী 8। এই পুজোটা এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা পিছন দিয়ে ঢুকছি অ্যাকচুয়ালি, যেখান দিয়ে এক্সিট গেট, তো সেখান দিয়েই আর কি ঢুকতে হচ্ছে। ভেতরটা দেখো। তবে সৌভাগ্যবশত আমরা এই আদিযোগ এই শিবটা করে যে প্যান্ডেলটা করেছে সেখানে ঢুকতে পারলাম। তার কারণ দেখলাম যে পিছন দিক দিয়ে ঢোকা যাচ্ছে, তো তার জন্য আমরা 3 জন ঢুকে আর কি দেখে আসলাম। তো চলো এবার আমরা বেরোবো এখান থেকে, দেখি আর কোথায় কি প্যান্ডেল হয়েছে। তো আমরা ঢুকে গেছি হচ্ছে আমাদের কাঁচরাপাড়া শহরে। তো এইবার আমরা যাচ্ছি কাঁচরাপাড়া কলেজ মোড়ে, একটা বড় মার পুজো হয়, তো সেই জায়গাতেই যাচ্ছি আমরা। তো কাঁচরাপাড়ার বড় মাটা তোমাদের আগে দেখাবো। তো চলো, আর কল্যাণীতে তোমাদের যে কটা ঠাকুর পারলাম দেখালাম। ম্যাক্সিমাম প্যান্ডেলই এখনো পর্যন্ত ওপেনিং হয়নি বলে ঢুকতে পারলাম না। তো কাঁচরাপাড়ার বড় মাটা তোমাদের দেখাই চলো। এটা হচ্ছে কাঁচরাপাড়া কলেজ মোড়ে। তো কাঁচরাপাড়ার বড় মার ঠাকুরের দিকে আমরা এগিয়ে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে কাঁচরাপাড়ার বড় মাকে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমার ডান দিকের হচ্ছে কাঁচরাপাড়ার বড় মা। তো অসাধারণ করেছে। এটা হচ্ছে কিছুটা নৈহাটি ঠাকুরের ভাইবটা আর কি আসে এখানে, তো খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদের ঠাকুরটা একদম সামনে থেকে দেখাচ্ছি। সো গাইস, এই হচ্ছে কাঁচরাপাড়ার বড় মা। মানে আমাদের নৈহাটিতে যত বড় বড় পুজো হয়, তো সেই রকমই এটা হচ্ছে, খুব সুন্দর। সো গাইস, তো আমরা কাঁচরাপাড়ার বড় মা দেখে বেরিয়ে গেলাম। এবার যাবো হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে। একদম স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা পুজো হয়, তো সেইটা দেখবো, দেখে এবারে চলে যাবো বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ঠাকুর যাচ্ছে। তো গাইস, তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনের একদম স্টেশনের পুজোটাতে। এই হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, আর এই হচ্ছে পুজো। একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সামনে। ভেতরে যাই, ভেতরে যাই। মায়ের মূর্তি দারুণ। আরে সকালে আমি একবার এসেছিলাম এখানে। ঠিক আছে। তো গাইস, তোমরা মায়ের মূর্তিটা দেখো, অসাধারণ। মায়ের মূর্তিটা দারুণ করেছে। এটা দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে পুরো শামুক ঝিনুক দিয়ে পুরো ডেকোরেশন করা, খুব সুন্দর অসাধারণ কাজ। এই হচ্ছে মায়ের মূর্তি। তো গাইস, তো তোমরা দেখতে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন নবজীবন ভারতী সংঘের পুজো এটা। তো চলো, এবার এই পুজোটা দেখা হয়ে গেল, এবার আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে।
তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কাচ্চাপাড়া নবজীবন ভাতৃসংঘের ঠাকুর, যেটা আমরা দর্শন করলাম, তোমরাও দেখলে। ঠিক আছে, খুব সুন্দর, মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসি, ঠাকুরটা খুব সুন্দর। তোমরা দেখলে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। রাউসি গেছিল গাড়ি আনতে, তো গাড়ি নিয়ে রাউসি চলে এসছে। তো আমরা এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। তো এই পর্যন্ত এই যে রাজস্বী রয়েছে এখানে, তো অনেকটাই ঘোরা হলো। প্লাস হচ্ছে কিছু ঠাকুর প্যান্ডেলে ঢুকেছে, কিছু ঠাকুর প্যান্ডেল এখন পর্যন্ত ঢোকেনি, তোমাদেরকে দেখানো হলো। তো চলো, তো তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। তো যেগুলো ঢুকেছে মানে সেগুলো শেষ পর্যায়ে যে মানে কতটুকু কাজ কি বাকি আছে, কোথায় কি, সেগুলো তোমাদেরকে সেগুলো আজকে দেখানো হলো। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী, কালকে মেন কালী পুজো। আজকে বেরিয়ে যতটা কভার করা সম্ভব আমরা কভার করে নিলাম। আজকে 14 শাক খেয়েছো, কমেন্টে একটু জানিও। অবশ্যই, আর 14 শাক খাওয়ার পরে কিন্তু 14 বাতি জ্বালাতে হয়, সেটাও কারা কারা জানিয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর অবশ্যই প্রচুর লাইক করো। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই। টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে। কালকে যাব হচ্ছে আমরা নৈহাটি বড়মা দেখতে। তো কালকে বড়মা, একদম জয় বড়মা। কালকে বড়মার ব্লগ তোমরা আসছে, নেক্সট ব্লগ হচ্ছে বড়মার ব্লগ নৈহাটি। তো চলো, টাটা।